সময়ের সাথে সাথে আমাদের জীবনের কত পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবারের প্রতি ভালোবাসা ঠিক আগের মতোই রয়ে গিয়েছে। আমার পরিবারের, আমার জীবনের দুই যুগের যে পরিবর্তন, সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে গল্প করব। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। তো আজকের ব্লগটি শুরু করেছি আমি সন্ধ্যার পর থেকে। তো সন্ধ্যার নাস্তা আমাদের নিজের ফ্যামিলি পাঠিয়ে দিয়েছিল, আর এখন আমি যেগুলো বের করে দেখাচ্ছি, আমার বরের আজকে পিকনিক ছিল বাহিরে। তো ওখান থেকে সে খাবার নিয়ে এসেছে, হাঁসের মাংস, তার সঙ্গে ডিম আর মসুর ডালের ভর্তা। হাঁসের মাংস দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি, তো আমি আর আমার ছেলে দুজনে এখন খাবার খেয়ে নিচ্ছি। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং মাই টু ফ্যামিলি। তো সকাল সকাল আমি আর আমার বর দুজনে মিলে ছাদে চলে এসেছি কবুতরকে খাবার দেওয়ার জন্য। শুধু আমি আর আমার বর না, আমাদের সঙ্গে খালা আছে। তো খালা আজকে ছাদটা সুন্দর করে ঝেড়ে নেবে। গত ব্লগে আমি যখন বলেছিলাম যে আমি খালা পেয়েছি, তো আমার ভালোবাসার আপু আন্টিরা অনেক খুশি হয়েছেন, আর খালাকে দিয়ে কিভাবে আমি কাজ করাবো এ বিষয়ে পারভিন আক্তার আপু খুব ভালোভাবে বলে দিয়েছে। তার সঙ্গে আমার ভালোবাসার আরও আপু আর আন্টিরা খুব ভালোভাবে বলে দিয়েছে যে খালাকে দিয়ে কী ধরনের কাজ করা যায়। তো মাশাআল্লাহ, খেয়াল করেছেন ওই যে গাছের মধ্যে ঘুঘু বসে আছে। তো সকালবেলা কবুতরকে যখন খাবার দেওয়া হয় তখন কিন্তু ঘুঘু আসে, শুধু সকালবেলা না, বিকেলবেলাও আসে। আজকে কিন্তু খুব বাতাস, তার সঙ্গে কুয়াশা, হিম হিম ঠান্ডা একটা ভাব। তো ছাদের মধ্যে এসেছি শুধুমাত্র ওই যে খালা ছাদ ঝেড়ে নেবে দেখে খালার সঙ্গ দিতে। গত ব্লকে আমার এই সাদা ফুলের নাম জিজ্ঞেস করেছিল সাদির শিহাব আইডি থেকে। তো এই ফুলটার নাম নাগচম্পা, নার্সারি থেকে তাই বলেছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। মাশাআল্লাহ, এবার ছাদে কিন্তু প্রচুর সিম ধরেছে। তুরাবির অপেক্ষায় আছি, ও যেদিন আসবে সেদিন আমি সিমগুলো সব তুলে নেব। এদিকে এমডি আরিফ উনি জানতে চেয়েছে যে আমাদের যে ছাদে কমলা আর মালটার গাছ আছে, তো নার্সারি থেকে আমরা গাছগুলো নিয়েছিলাম কত দাম নিয়ে। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আমরা যখন নার্সারি থেকে কমলা আর মালটা গাছ নিয়েছিলাম, তখন কমলা গাছটা নিয়েছিল 450 কি 550, ভুলে গিয়েছি। তবে মালটা গাছগুলো 250, 350 এরকম নিয়েছিল। যেহেতু আমাদের ছাদে বেশ কয়েক রকমের মালটা গাছ আছে, তো এক একটা গাছের এক এক দাম নিয়েছিল, কিন্তু 250, 350 মধ্যেই ছিল প্রত্যেকটা গাছ। তো এদিকে নিচে চলে এসেছি, খালা রুটি বানিয়ে দিয়েছে। খেয়াল করেন কি সুন্দর করে গল গল রুটি বানিয়েছে। খালা কিন্তু খুব তাড়াতাড়ি রুটি বানাতে পারে, যদিও সবজি খুব ধীরে ধীরে কাটে, কিন্তু রুটি বানানোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো খালা বানিয়ে দিচ্ছে রুটি, আর আমি এদিকে ভেজে নিচ্ছি, তার সঙ্গে খালার সঙ্গে কথা বলছি। সময়ের সাথে সাথে মানুষের জীবনের কত পরিবর্তন ঘটে যায়। আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমার বাসায় খালা থাকবে, আমি কখনো খালাকে দিয়ে কাজ করাবো। এদিকে নাস্তা হয়ে গিয়েছে বানানো, আমি ডিম পোস্ট করে নিয়েছি, তারপর সবজি ফ্রিজে রান্না করাই ছিল সেটা বের করে নিয়েছি, আর ছোট্ট ছোট্ট কিউট মিষ্টি বের করে নিয়েছি। আজকে সকালে নাস্তা আমি, আমার বর আর খালা, আমরা তিনজনেই খাবো। বাবা তো নাই, ওই যে বড় ভাই এসেছে। তো বাবা আর বড় ভাই তো গতকাল আমার ছোট ননদের বাসায় গিয়েছে, তো কালকে আর আসেনি, ওখানেই আছে। আর গত ব্লগে আমি বলেছিলাম যে বড় ভাই এসেছে বাবাকে নিয়ে যেতে। এটা শুনে অনেক আপুরা বলেছে একদম ঠিক করেছে।
আসলে আমাদের দিনাজপুরে শীত বেশি, তো বাবার শীতে কিন্তু প্রবলেম হবে, যেহেতু অনেক বয়স হয়েছে আর শরীরটাও ঠিক ভালো যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, সকালে নাস্তা খাওয়ার পরে আমি এখন খালার জন্য নাস্তা রেডি করে দিচ্ছি। আর এদিকে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু তো বাবাকে দাওয়াত দিয়েছে আপুর বাসায়, কারণ বাবা দেখতে নাকি আপুর একদম শ্বশুরের মতো। অসংখ্য ধন্যবাদ সালমা আপু, ভালো থেকো। বেসিনের পাশে আমি মানি প্লান্ট চেঞ্জ করে দিলাম। এখন যেহেতু শীতকাল, মাঝে মাঝে কিন্তু গাছগুলোকে বাহিরে দিতে লাগবে। তো আমি এখানে যেটা আগে ছিল সেটা রৌদ্রে বলতে ব্যালকনিতে আমি রেখে আসলাম। অল্টারনেট করে আসলে গাছ এখন ইনডোরে রাখার লাগবে, না হলে পাতা একদম হলুদ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার সংসার জীবনে 2 যুগ পার হয়েছে। আর এই 2 যুগে আমার জীবনে আমার পরিবারের সঙ্গে কিন্তু অনেক কিছু ঘটে গিয়েছে। গত ব্লগে জাহানারা খাতুন 9311 আইডি থেকে আপু কমেন্ট করেছে। আপুর কমেন্ট পড়ে যেটা বুঝলাম, আপু আমার ভিডিও খুব পছন্দ করে, আমার পরিবার, আমার গুছানো কাজ, কথা সব কিছু। আর আপু রিকোয়েস্ট করেছে যে আমি যেন আমার কলেজ জীবনের কিছু ছবি আপনাদের কাছে শেয়ার করি। তো আমি অবশ্যই শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসে আমার ভিডিও দেখে আমাকে ফুল সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন আর মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া রইল আপনার জন্য। জারের মধ্যে আমি মধু আর সরিষা তেল রিফিল করে নিলাম। এবার যে মধুটা নেওয়া হয়েছে সেটা লিচু ফুলের মধু, খুব বেশি মিষ্টি না, আমার খুব ভালো লেগেছে এবারের লিচু ফুলের মধু। এদিকে নূরনাহার আপু কমেন্ট করে বলেছে যে আপু আমার ভিডিওর জন্য সব সময় অপেক্ষায় থাকে। আসলে আমি যখন জানতে পারি যে আমার ভালোবাসার আপু আন্টিরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে, তখন কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই যে এই ধরনের কমেন্ট পেয়েই কিন্তু আমি নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা পাই। আসলে আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা কিন্তু সম্ভব না। এজন্য মন থেকে আপনাদের সকলের প্রতি অনেক ভালোবাসা আর দোয়া। আমি কিন্তু চলে এসেছি নিচে, শুধু আমি না, আমার সঙ্গে আমার ছেলে। তো খেয়াল করেন আমার ছেলে কোথায় উঠেছে। গাছের মেহেদি পাতা তোলার জন্য। তো গাছটা একদম ছোট হয়ে গিয়েছে। আমি কয়েকদিন ধরেই ভাবতেছি যে নার্সারিতে গিয়ে একটা মেহেদি গাছ আর বড়ই গাছ নিয়ে আসবো। তো আমরা মেহেদি পাতা তুলতে তুলতে এদিকে আমার বর আবার গাছ নিয়ে এসেছে। তো খেয়াল করেন আমার বর কি কি গাছ নিয়ে এসেছে। এই 2 যুগে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু দেখেছি, অনেককে চিনতে পেরেছি। জীবনের বাস্তবতা কি সেই এই 2 যুগে খুব ভালোভাবে বুঝেছি। বিশেষ করে আমার যখন এই অসুখটা ধরা পড়েছে তারপর থেকে আরও খুব ভালোভাবে মানুষকে চিনতে পেরেছি। জীবনের বাস্তবতা আর জীবনের মূল্য যে কত সেটা খুব ভালোভাবে ফিল করেছি। আসলে সময়ের সাথে সাথে যেমন বয়স বেড়ে যায়, বয়সের সাথে সাথে মানুষের চেহারার পরিবর্তন হয়। কিন্তু আমার এই অসুখের কারণে আমার চেহারার যে পরিবর্তন হয়েছে সেটা তো আপনারা দেখেছেন, কিন্তু এর আগে আমার কলেজ লাইফে, আমার বিয়ের পরে আমার চেহারা কীরকম ছিল সেটা আপনাদের কাছে শেয়ার করছি। খেয়াল করেন আমার চুল কত বড় ছিল। গত ব্লকে জাহানারা খাতুন আইডি থেকে আপু তো রিকোয়েস্ট করেছে, তার আগে কিন্তু অনেকেই কমেন্ট করে বলেছিল যে আপু আগে তোমার চেহারা কীরকম ছিল। তো আপনারা খেয়াল করেন আগে আমি কীরকম ছিলাম আর এখন আমি কীরকম হয়ে গিয়েছি। যখন আমার ট্রিটমেন্টের পর সব চুল উঠে গিয়েছিল, চুল শুধু না, আসলে চুল জাতীয় আমার চোখের ভ্রু, পাতা কোনো কিছু ছিল না। তো আয়নার সামনে নিজেকে দেখে আমি নিজেই ভয় পেতাম। খুব কঠিন সময় ছিল আমার আর আমার পরিবারের জন্য। এখন যে ছবিটা দেখেন এটা কিন্তু ঠিক ট্রিটমেন্টের আগে। সুচিতা রয় গত ব্লকে আমার কণ্ঠে গান শুনতে চেয়েছে গিটারে।
दिल को सुकून होश भी गुम हो जाए जानिए दिल तूने छुआए सो मर्तबा जानिए दिल तूने छुआए सो मर्तबा। তো সুচিতা রয় দিদির রিকোয়েস্টে অসুস্থ হওয়ার আগে আমি গিটারে একটা গান গেয়েছিলাম, সেটা শেয়ার করলাম। অলরেডি আমি একটা ভিডিওতে শেয়ার করেছি এই গানটা, হয়তোবা দিদি সেই ভিডিওটা দেখেনি। এখন আর আগের মতো গিটার বাজাতে পারি না, কারণ আমি বাম হাতে যে গিটারটা ধরবো সেই শক্তিটা পাই না। অসংখ্য ধন্যবাদ দিদি ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। অলরেডি হাতে মেখে ছোট মাছের তরকারি বসিয়ে দিয়েছি। ছোট মাছ আর পেঁপে চিকন করে কেটে ওটা ভাজির মতো করব। তো গত ব্লগে হাসিনা ওয়াজেল 4012 আইডি থেকে উনি জানতে চেয়েছে যে আমার ইলেকট্রিক চুলাটা কোন কোম্পানির আর দাম কত নিয়েছে। প্রথমত অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আমার এই ইলেকট্রিক চুলাটা নভেনা কোম্পানির, মডেল নাম্বার হচ্ছে NI267 আর অলরেডি কিন্তু 4 বছর হয়ে গিয়েছে আমার এই চুলাটা ইউজ করার। তো এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি, খুব ভালোই সার্ভিস দিচ্ছে। আপনারা তো প্রায় টাইম দেখেন যে আমি ইলেকট্রিক চুলায় রান্না করি, পরোটা ভাজি, ডিম ভাজি। এদিকে প্রেসার কুকারে পালং শাক, পেঁপে, বেগুন, গাজর দিয়ে আমি একটা পাতলা ঝোল ঝোল করে রান্না করব, সেটা বসিয়ে দিচ্ছি। বাস একটা সিটি দিলেই হয়ে যাবে। আমি যে রান্নাগুলো তুলে দিচ্ছি সব কিন্তু কাটাকুটা খালা করে দিয়েছিল, উনি কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছিল। আমি বাস রান্না করার আগে আরেকবার ধুয়ে এখন তাড়াতাড়ি করে সবগুলো তুলে দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের প্রতি রইল মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া। তো একদিকে আমি মাছ তুলে দিয়েছি, আরেকদিকে পালং শাকের ওটা কিন্তু হয়ে গিয়েছে। বাস একটা সিটি দেওয়ার পরে আমি বন্ধ করে দিয়েছিলাম। প্রেসার কুকারের ভাপ বের হওয়া পর্যন্ত আমি ওইভাবেই রেখে দেব। ছোট মাছটা কিন্তু হওয়ার দিকে, মাংসটা আমি অল্প জালে কষে কষে রান্না করব, যেহেতু এটা দেশি মোরগ, একটু সময় লাগবে রান্না করতে। তুর্যে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, ও তো বাসায় আছে, ও কিন্তু রান্নাঘরে এসে আমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করলো যে কোনো হেল্প করব। আর যেহেতু 12টা বেজে গিয়েছে আমি কি খাবো সেটাও সে জিজ্ঞেস করতেছে, আর আমার পাশেই কিন্তু ও আছে। গত ব্লকে সাবরিনা ইয়াসমিন 6364 আইডি থেকে উনি জানতে চেয়েছে যে প্রেসার কুকারে পোলাও বা খিচুড়ি রান্না করলে পানির পরিমাণটা কতখানি দিতে হয়। পোলাও খিচুড়িতে 1 পট পানি কম দিতে লাগে, 2 পটে 4 পটের জায়গায় 3 পট দিতে লাগে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। গত ব্লকে সামিনা মাহবুব উনি জানতে চেয়েছে যে ঝাল পোলাও আমি কিভাবে রান্না করেছি। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর গাজর হালকা ভেজে নেওয়ার পরে বাটির মধ্যে ওগুলো দেওয়ার পরে রান্না করা পোলাও দিয়ে বাস উল্টে দিয়েছি। এইভাবেই রান্না করি আমি ঝাল পোলাও। গত ব্লগে আমাদেরকে দেখে আচাও 4882 আইডি থেকে উনি বলেছে যে আমরা চাকমা ফ্যামিলি নাকি। না, আমরা চাকমার মতো দেখতে, কিন্তু চাকমা ফ্যামিলি না। এদিকে রুম্পাস ডায়েরি থেকে আপু জানতে চেয়েছে যে ধনেপাতা চাটনি কতদিন রাখা যাবে।
যেহেতু আপু এটাতে লেবু দেওয়া থাকে, টক জাতীয় জিনিস দেওয়া থাকে, তো এটা কিন্তু অনেক দিন ধরে নর্মাল ফ্রিজে রাখা যায়। চাইলে ডিপ ফ্রিজেও কিন্তু অনেক দিন ধরে ফ্রোজেন করে রাখা যায়। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। এখন খেয়াল করেন তরকারি কে ঢেলে দিচ্ছে, আমার ছেলে, আর ঢালতে গিয়ে কি অবস্থা করেছে সে। তুর্য যখন বাসায় থাকে সে আমাকে ভারী জিনিস তুলতে দেয় না, তো প্রেসার কুকারে ও তরকারি ঢালতে গিয়ে একদম ঝোল চারিদিকে ছিটে গিয়েছে। এখন তুর্য মুরগির মাংস কষে নিচ্ছে। মাশাআল্লাহ, আমার ছেলে আমাকে হেল্প করে। তো মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। এটা দেশি মরক, একটু কষে কষে ধীরে ধীরে রান্না করতেছি আমি, যেন ভালোভাবে সেদ্ধ হয়। আজকে রান্নার ক্ষেত্রে তুর্য যথেষ্ট হেল্প করেছে আমাকে, মাশাআল্লাহ। গত ব্লগে সঙ্গীতা ফেরদৌসি উনি কমেন্ট করেছিল, ওনার কমেন্টটা ছিল এরকম: আচ্ছা, একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি। আমি একটা মিক্সড সবজি রান্না করতেছি, এটা রুটির জন্য। এটা হয়ে গেলে অলমোস্ট রান্না আমার কমপ্লিট। আমি তারপর রেডি করে নেব দুপুরের খাবার জন্য। আচ্ছা, এখন কমেন্ট পড়ি। তো ওনার কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম যে আপুর মেয়ে নিভিতা তুর্যের বয়সে, আর ও আমার রান্নাঘরের ডিমের ঝুড়িটা খুব বেশি পছন্দ করে। আমার ভিডিওর ভয়েস শুনতে আপুর খুব ভালো লাগে, সাথে আমার ঘরের সব কিছুই। আপু দুটো আইডি দিয়ে আমার ভিডিও দেখে। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে আর নিভিতাকে। আসলে মন থেকে যে তোমরা ভালোবেসে আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করতেছো দুটো আইডি দিয়ে, জেনে খুব ভালো লাগলো। নিভিতা মামুনির জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইল। ভালো থেকো আপু, নিজের প্রতি খেয়াল রেখো। তো আমার বড় নিয়ে এসেছে কলা, তো আমি বাস্কেটের মধ্যেই কলা তুলে নিচ্ছি। এদিকে নিভৃতা মামুনির মতো নামিরা মামুনিও তার আম্মুর সঙ্গে আমার ভিডিও দেখে। তো আমার খুব ভালো লাগে যখন আমার ভালোবাসার মামুনি বাবাইরা আমার ভিডিও দেখে। তো তোমাদের সকলের জন্য মন থেকে ভালোবাসা আর দোয়া। আমি সন্ধ্যার পরে টিভি দেখতেছি, আর হাতে কিন্তু আমি মেহেদি দিয়েছি। ওখানে প্লেটের মধ্যে সাজিয়ে নিতে লাগবে বাবা, ওখানে সাজিয়ে নিতে লাগবে, প্লেট বের করে রাখা হয়েছে। যাও তুমি, আমি যাচ্ছি। আসলে যেদিন আমি হাতে মেহেদি দিই সেদিন আমার কাজের একদম ছুটি। তো আমার বর নাস্তা রেডি করে নিচ্ছে, বড় ভাই নামাজ পড়তেছে। সন্ধ্যার নাস্তায় আমরা ভাজা পোড়া খাবো, যেগুলো নিয়ে আসা হয়েছে বাহির থেকে। তার সাথে ফ্রিজে ফিরনি ছিল, সেটা আমার বর গরম করে নিচ্ছে। গত ব্লকে সাদিয়া ইসলাম 2285 আইডি থেকে উনি জানতে চেয়েছে যে আমার বর আর বড় ভাই যমজ কিনা। না আপু, যমজ না। অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। আর এই যে আমি হাতের মধ্যে মেহেদি দিয়েছি। টেবিলে নাস্তা খেতে খেতে গল্প করতেছি বড় ভাই আর বাবা আর তুর্য আগামীকাল সকালবেলা গ্রামে যাবে সে বিষয়ে। তো আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী ব্লগে আরও কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।